আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের সময় উল্লেখযোগ্য কিছু অবদান রাখেন। সেগুলোর মধ্যে আছে হিজরি সন প্রবর্তন, তারাবিহ নামাজ, জামাতে পড়ার ব্যবস্থা, নাগরিকদের তালিকা প্রণয়ন, বিচারের জন্য কাজী নিয়োগ, ডাক ব্যবস্থা প্রবর্তন ইত্যাদি। তিনি বহু রাজ্য জয় করে সাম্রাজ্য বিস্তার করেন, নগরপত্তন করেন এবং রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্রমে সাহাবীদের বেতন নির্ধারণ করেন। জ্ঞান বিজ্ঞানের চর্চা ও প্রসারের ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু আনহু এর অবদান প্রচুর। তিনি আরবি কবিতা পাঠ এবং তা সংরক্ষণের ওপর গুরুত্ব দেন। আরবি ভাষার শুদ্ধতা রক্ষার ব্যাপারে তিনি খুব সচেতন ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন 583 খ্রিস্টাব্দে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে। যৌবনের শুরুতে তিনি অভিজাত আরবদের মতো যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা, বংশতালিকা ইত্যাদি সম্পর্কে শিক্ষা গ্রহণ করেন। তিনি ছিলেন খ্যাতিমান কুস্তিগীর। আরবের উকাজ মেলায় তিনি কুস্তি লড়তেন। সে সময় শ্রেষ্ঠ কবিদের প্রায় সব কবিতা তার মুখস্থ ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁধে তলোয়ার ঝুলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে এক ব্যক্তির সঙ্গে দেখা। সে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ ওমর? তিনি বললেন, মুহাম্মদের দফারফা করতে। লোকটি বলল, একটি কথা শোনো, তোমার বোন ফাতিমা আর তার স্বামী সাইদ তোমার ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে। এই কথা শুনে রাগে উন্মত্ত হয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটে গেলেন বোনের বাড়িতে। ফাতিমা আর তার স্বামী তখন পবিত্র কোরআনের সূরা তোহা পড়ছিলেন। ওমরের পায়ের শব্দ পাওয়া মাত্র তারা চুপ হয়ে গেলেন, কোরআনের পাতা লুকিয়ে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পড়ছিলে? বোন নিরুত্তর। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জেনে ফেলেছি যে তোমরা দুজনেই ধর্মত্যাগী হয়েছ। এই বলে ওমর রাদিয়াল্লাহু আনহু ভগ্নিপতির ওপর ঝাঁপিয়ে পড়লেন। বোন স্বামীকে রক্ষা করতে এলে তিনি তাকেও আঘাত করলেন। বোনের দেহ রক্তাক্ত, ভগ্নিপতিরও বিক্ষত দেহ, রক্তাক্ত পোশাক আর চোখ ভরা কান্না নিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে ফাতিমা বললেন, ওমর, যা ইচ্ছা করতে পারো, আমাদের পক্ষে ইসলাম ত্যাগ করা কখনো সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যা পড়ছিলে সেটা আমাকে একটু পড়তে দাও তো। তার বোন বললেন, পবিত্র হয়ে এসো। পবিত্র হয়ে এসে তিনি বোনের হাত থেকে সূরা তহার অংশটুকু নিয়ে পড়তে শুরু করলেন। এরপর সেই তলোয়ারের হাতে ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে অবস্থান করছিলেন। তার ওপর তখন ওহী নাজিল হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে তলোয়ার ফেলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, কোনো সন্দেহ নেই, আপনি আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। মদিনায় হিজরতের পর সব যুদ্ধ, চুক্তি, বিধিবিধান প্রবর্তন, ইসলাম প্রচারের বিভিন্ন পন্থা অবলম্বন, সব ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। খাইবারের বিজিত ভূমি মুজাহিদদের মধ্যে বন্টনের সময় হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভাগটুকু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেন। তাবুক অভিযানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনে সাড়া দিয়ে তিনি তার অর্ধেক সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। আবু লুলু ফিরোজ নামে এক অগ্নি উপাসক দাস ফজরের নামাজে দাঁড়ানো অবস্থায় হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ছুরির আঘাত করে। আহত ওমর রাদিয়াল্লাহু আনহু শয্যাশায়ী হয়ে পড়েন। প্রায় তার ক্ষত থেকে প্রচুর রক্ত বের হতো। আহত হওয়ার তৃতীয় দিনে হিজরি 23 সনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 63 বছর। মদিনার মসজিদে নববীতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কবরের পাশে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কবর।